গোলাম করে রেখো আমারে, করুণা প্রভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গোলাম বানায়া দেন, গোলাম হিসাবে কবুল করে নেন। সকলে বলি আমিন। এই দুনিয়ার ভিতরে কত রকমের সমাবেশ হয়। আজকে ফরেস্ট অফিস এলাকাবাসীর উদ্যোগে, যুব সংঘের উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলন, দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ এখানে তাফসীর পেশ করবেন, নসিহতমূলক আলোচনা করবেন। এটা বহুত বড় দামি একটা মজলিস। এটার জন্য আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করা, যে যারা এই আয়োজন করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মর্দে মুজাহিদ হিসাবে কবুল করে নেন। সকলে বলি আমিন। এবং আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যেন আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেক বছরই এমন একটি মাহফিল করার তৌফিক দেন। আপনারা আল্লাহ তাআলা এই তৌফিক, এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো ভাই, দুনিয়াতে আমরা এখন আছি, এক সময় ছিলাম না, ভবিষ্যতে আমরা কেউই থাকবো না। এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ ছিল, আসছে, এখন আছে, ভবিষ্যতে থাকবে না। আমাদের আগে যারা ছিল তারা এখন নাই, এখন আমরা আছি, আমরাও কিছুদিন পরে থাকবো না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। কোনো টাকা পয়সা ধন সম্পত্তির পাহাড় গড়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলার একমাত্র উদ্দেশ্য হলো জিন ইনসানরে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, যে ইবাদত একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা হয়, সেই ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজনকে পাঠাইছেন, তার নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে ইবাদত কিভাবে করলে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যাবে, আল্লাহ তাআলার নিকটে যাওয়া যাবে, সেই তরিকা আমাদেরকে বাতলায় দিয়েছেন। যে নবী পৃথিবীর মধ্যে না আসলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর কদর আমরা করি না, বা আমাদেরকে আল্লাহ তাআলা কতটুকু দামি বানাইছেন সেই দামটাও আমরা নিজেরা বুঝি না। দুই মতে হার চিজের আদানে চিজ, দুই মতে হার চিজের আদানি কে চিজ, দুই মতে খুদ রানা দানি আহমকিস, দুই মতে খুদ রানা দানি আহমকিস। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার এমন কোন জিনিস নাই যে জিনিসের কদর তুমি জানো না, কিন্তু যখন তুমি নিজের দাম নিজে না করতে পারো, নিজের দাম নিজে মূল্য না ধারণ করতে পারো, তোমার মতন হতভাগা আর জমিনের উপরে কেহই নাই। নিজের দাম যে না বুঝছে তার মতন হতভাগা জমিনে নাই। যে নবীর উম্মত আমরা, যে নবীকে সৃষ্টি না করা হইলে আর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীর উম্মত হইয়া যদি জাহান্নামী হওয়া লাগে, তার মতন হতভাগা জমিনে আর কেহই নাই। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও পর্যন্ত আফসোস করতেন, আল্লাহ তাআলা মায়া করিয়া সেই নবীর উম্মত বানাইছেন। এই নবীর উম্মত হইয়াও যদি জাহান্নামী হওয়া লাগে, দুনিয়ার মুসলমানেরা রে, তোমাদের কপাল ফুরার মতন আর কপাল ফুরা কেহই থাকবে না। এই জন্য এই সমস্ত মজলিস থেকে আইসা নিজের জীবনকে পরিবর্তন করা। তুই আবি ইছুনি বাজারেরা, তুই আবি ইছুনি বাজারেরা, কাইব একরু মিখরি গুলজারেরা, কাইব একরু মিখরি গুলজারেরা। দুনিয়ার সব বাগান দেখলা, জান্নাতের বাগান দেখলা না, এর মতন হতভাগা আর কেউ নাই। দুনিয়ার সব কিছুর জিনিসের কদর বুঝলা, নিজের দাম বুঝলা না, তোমার মতন হতভাগা আর কেহই নাই। নিজের দাম বুঝো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের, সমস্ত নবীদের সর্দার বানাইছেন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল
নাইনে খতমুল মুরসালিন আখরামত বুয়াদ ফখরুল আউয়ালিন আখরামত বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ জুদাস রহমাতাল লিল আলামিন শুদ্ধ জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ ও শুদ্ধ হামারো ये জমিন মসজিদ ও শুদ্ধ হামারো ये জমিন। হে দুনিয়ার মানুষ, আমাদের নবী সকলের লাস্টে আসছে, সকলের শেষে আসছেন, কিন্তু ওনার মর্যাদা সমস্ত নবীদের উপরে, উনি সমস্ত নবীদের সর্দার। আমাদের দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীটাকে মসজিদ রূপ বানিয়ে দিয়েছেন, যেন বান্দা যে জায়গাতে ইবাদত করবে আল্লাহর দরবারে সেই ইবাদতটাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত দামি হওয়ার পরও দাম বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন কদ হারাম সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাতিল আaqu লিওয়ালিদাইহি ওয়াল মারআতু মুতারাজ্জালাতু ওয়াদ দায়ুস। তিন শ্রেণীর জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম, তারা কখনো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর শ্রেণীর মানুষ হইল, একটা হইল তারা কোন সময় আল্লাহর তৈরি জান্নাতে যাইবে দূরের কথা, হাসরের দিন ইয়াউমাল কিয়ামাতিল আকুল ওয়ালিদাইন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেনও না। তার মধ্যে একদল মানুষ হইল আকুল ওয়ালিদাইহি, যে সমস্ত মানুষ মাতা পিতার অবাধ্যতা করে, মাতা পিতার সাথে খারাপ আচরণ করে, মাতা পিতারে গালাগালি করে, মাতা পিতার নাফরমানি করে, এই সমস্ত মানুষের দিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকাবেন না। দুই নম্বর শ্রেণীর মানুষ হইল ওয়াল মুতারাজ্জালাতুল মারআতু মুতারাজ্জালাতু, যে সমস্ত নারীরা দেশের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করিয়া সাজ্জা গুজ্জা মানুষে তারা চেহারা ছবি দেখায়, অর্থাৎ বেপরদাগিরি করে, এমনকি নারীরা পুরুষের পোশাক পরিধান করিয়া নিজে নারী পুরুষ হইতে চায়, নিজে নারীত্ব ছাড়িয়া দিয়া পুরুষের পোশাক গ্রহণ করে। ওয়াল মারআতু মুতারাজ্জালাতু, এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জান্নাতে দিবেন দূরের কথা, তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না। তিন নম্বর শ্রেণীর ওয়াদ দায়ুস, দায়ুস বলা হয় ওই সমস্ত মানুষকে, যে সমস্ত গড়ের রাখালরা, যে সমস্ত গড়ের মালিকরা নিজের অধীনস্থ মানুষদের, নিজের অধীনস্থ নারীদের বেহায়াপনা বেলজ্জাপনা এগুলারে সমর্থন করে, অর্থাৎ আমার ঘরের মধ্যে পর্দা নাই, খুশিদা নাই, এই সমস্ত বেহায়াপনা আমি নিজে মান্য নিলাম, সমর্থন করলাম, এই সমস্ত পুরুষদের জন্য আল্লাহর তৈরির জান্নাত হারাম এবং আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না। যে মায়ার নবী দিন দুনিয়া সব কিছু বিসর্জন দিয়া উম্মতের কান্দারি হইয়া সারা জীবন নিজের চোখের পানি ফেলাইয়া গেছেন, সেই নবীকে কষ্ট দেওয়ার জন্য আমরা আজকে রাস্তা রাস্তায় ঘুরি। আমার ঘরের মধ্যে পর্দা নাই, নিজে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ সমর্থন আছে হজ করি না, যাকাতের সমর্থন আছে যাকাত দেই না। এই দিনের জন্য বুঝি নবী এমন কষ্ট করছেন? তামাম নবীগণের যতটুকু কষ্ট দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি কষ্ট রাসূলকে দেওয়া হয়েছে। কিসের জন্য দিছে ভাই? তুমি আমি গরু হরা মুসলমানের লিখিয়া, তুমি আমি হইলাম গরু হরা মুসলমান, কুরবানি দিলে বড় গরু করে কুরবানি করি, আর বাদ বাকি বছর যায় কোনো নামাজ রোজা হজ যাকাত ফরজা সিজা দান সদকা এগুলার দ্বারে কাছে আমরা থাকি না। আল্লাহর তৈরি জান্নাত আমরা লেগে দেওয়া আছে। বাপ দাদার ওর সম্পত্তি পাইছা, মরিয়া দেখো তোমার অবস্থা কি হয়। কি কষ্ট করছেন নবী। ফরমায়া আছেন, আয়েশা খাতুন করেন বয়ান, আয়েশা খাতুন করে বর্ণনা, মাস যায় নবীর চুলায় আগুন জ্বলে না, জুটিল না একটি খেজুর দানা কোনো দিন, হায়রে আমার মায়ার নবীর দিন। ফরমায়াছেন আয়েশা খাতুন, ফরমায়াছেন হাফসা খাতুন, মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন, জুটিল না একটি দানা খেজুর কোনো দিন।
জুটিল না একটি দানা খেজুর কোনদিন, হায়রে আমার মায়ার নবীর দিন। হাফসা খাতুন করেন বয়ান, মোটা সুতার চাদর নবিলা ছিল এক কান। এক চাদরে গায়ে বিছতে এক চাদরে শুইতেন শীতের দিন, হায়রে আমার মায়ার নবীর দিন। এই দিনের জন্য রসুল জীবন বিসর্জন দিয়া দিছেন। এখনো মদিনার মাটিতে শুয়া কান্দেন উম্মতি উম্মতি বলে। আর উম্মত আমরা নবীর নাফরমানি এবং কি অন্যান্য যত হারাম কাজ আছে সব কাজের সাথে আমার সম্পর্ক আছে। যার কারণে ভাই যাদের জন্য এই কাজগুলা করতেছি, এই কাজগুলা যাদের জন্য আমরা উদযাপন করি, যাদের জন্য শ্রম দিই, এই সমস্ত মানুষকে হয়ে আমাদের কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো কিয়ামতের মাঠে আমার পিতারে আজরে তুমি শাস্তি দিও না, যেদিন আমারে তুমি সেই দিন মানুষের সামনে বেইজ্জতি করিও না। কারণ সেই দিন কোনো সন্তান আদি কোনো মাল আওলাদ মানুষের কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মাল সম্পদ সন্তান আদি কেউ কাজে লাগবে না। আজকে আপনি আমি সন্তানের সুখের জন্য সুদ খাই, ঘুষ খাই, জিনার কাজে যাই, বেহায়াপনা করি, মদের ব্যবসা করি, গাঁজায় আবার ব্যবসা করি, হারাম উপার্জন করি, মানুষকে ধোঁকা দেই, ঠগাই। যে সমস্ত অবৈধ কাজ, সব কাজ আমি আপনি একমাত্র সন্তানের সুখের জন্য করি। কিন্তু এই সন্তানাদি হাসরের মাঠে তোমার আমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র ওই দিন আল্লাহর দরবারে সম্মানিত ওই ব্যক্তি হবে যে পরিপূর্ণ ঈমানওয়ালা একটা দিল নিয়ে আসবে, কলব নিয়ে আসবে। যে সমস্ত মানুষ অন্তরটার মধ্যে পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহর দরবারে আসবে, তাদের জন্য উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতে তাদের নিকটবর্তী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে কোথায় আপনি আমি এগুলার থেকে বিরত থাকি? আপনি আমি কোথায় আল্লাহ তাআলার হুকুম মানি, রসুলের তরিকা মানি? আমাদের জমানার নারীরা যে সমস্ত কাজ করে, ভাই একজন নারী হাসরের মাঠে হাজার হাজার মানুষ নিয়ে কাল হাসরের ময়দানে জাহান্নামে যাবে। আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার বোন, আপনার মা এই কাজগুলার মধ্যে লিপ্ত আছে, তাদের কারণে অনেক মানুষ জাহান্নামে যেতে হবে। শামসুদ্দিন হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি তার আল কাবায়ের নামক এক গ্রন্থে একটি হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার নিয়ত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে যখন আল্লাহ রাসূলের দরবারে সকালবেলা গেলেন, গিয়া দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক অত্যন্ত কঠিন মনোবিনীত হয়ে রয়েছে। দুঃখ ভরা চেহারা নিয়ে আক্রন্দন করতে করতে চোখগুলা লাল করে লইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রং বিবর্তন দেখিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে তো কান্নার চাপ কেন? আপনার চোখগুলা এত বড় বড় লাল হইছে কেন? কোন জিনিসে আপনারে কাঁদায়? আল্লাহর রাসূল গো, আপনি আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার আদরের দুলালি ফাতেমা, আমি সকাল বেলায় ফজরের পর একা একা যখন বসেছিলাম, মেরাজের রাতের কথা আমার স্মরণ হয়ে গেছে। মেরাজের রাতে আমি জাহান্নামের মধ্যে আমার কিছু উম্মতের নারীদেরকে দেখে আসছি, যাদের কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমি রাসূল নিজেরে ধরে রাখতে পারি নাই। আমার ক্রন্দন করতে করতে তাদের দুঃখে আমি দুঃখিত হইয়া আমার চোখ চেহারা সব বিবর্তন হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, ওই সমস্ত নারীরা কারা যাদের কথা স্মরণ হইলে আপনার চেহারার পরিবর্তন হয়ে গেছে? আপনি তাদের কথা একটু আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আদরের দুলালি ফাতেমা, শুনো গো, আমি যখন মেরাজে যাইতেছিলাম, আমার সাথে জিবরাইল এবং মিকাইল আরো ৭০,০০০ ফেরেশতা নিয়া
সামনে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে একটি গর্ত দেখতে পেলাম। ওই গর্তের মধ্যে একদল নারীদেরকে তাদের চুলের মধ্যে বাঁধিয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। নিচে দিয়ে আগুন দাও দাও করে জ্বলতেছে, আর নারীরা চিল্লাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, একজন নারীর চুলের মধ্যে হালকা আঘাত করলে তার মাথার মধ্যে বহুত আঘাত পায়, কিন্তু সারা বডির ওজন যখন তার চুলের মধ্যে বাঁধিয়া তার ঝুলন্ত অবস্থায় রাখা হবে, না জানি কেমন কষ্ট হবে। এই কষ্টের চিন্তা আমার মাথায় আমি ধরতে পারি না। ফাতেমা গো, ওই নারীরা চিল্লাইতেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, ওরা কারা জানোনি? ওরা হইল আমার উম্মতের এমন একদল নারী, যে সমস্ত নারীরা বেপরদা হইয়া জমিনের মধ্যে চলাফেরা করত, তাদের চুলগুলা খুলিয়া মানুষকে দেখাইতো, তাদের সমস্ত কিছু মানুষের সামনে প্রকাশ করত, মানুষদেরকে দেখাইয়া তাদের সুরত সিরত দেখাইয়া মানুষের কাছে আকৃষ্ট করত। এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে চুলের মধ্যে লটকাইয়া জাহান্নামে ঝুলন্ত অবস্থায় রাখিয়া আগুন দিয়া তাদেরকে শাস্তি দিবেন, এবং তাদের মাথার মগজগুলা গলিয়া গলিয়া জমিনে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, আমার উম্মতের মধ্যে নারীরা 4 কারণে জাহান্নামে যাবে। আমরা তো ওয়াজ শুনতে শুনতে মনে করেন এই পর্যন্ত বহুত ওয়াজ শুনি না। মন দিয়া শোনার চেষ্টা, আমলের নিয়তে শোনার চেষ্টা করেন। পৃথিবীর মধ্যে যত মখলুকাত আছে তাদের কান কয়টা? কিছু মাইতেন, আমার ভাষা বোঝেন তো? কিছু মাইতেন। পৃথিবীর মধ্যে যত মখলুকাত আছে তাদের কান কয়টা? 2টা। গরু, গাধা, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি যা আছে এ পৃথিবী সব কিছুর কান কয়টা? 2টা। মানুষের কান কয়টা কোনছেন? 2টা নি 4টা। বলবেন যে জীবনে এমন আজ জীবনে হচ্ছে না। মানুষের কান 4টা, 2টা জাহেরি, 2টা বাতিনি, বুঝেননি? মানুষের চোখ কয়টা? 4টা। 2টা কলবের চোখ, 2টা বাহ্যিক দৃষ্টি। কলবের দৃষ্টি দিয়ে বইয়া থাকেন, বইয়া আপনি ঢাকা শহর যে জায়গা ঘুরিয়াইছেন সব এনে বইয়ে দেখতে পারবেন না, পারবেন না? চোখ আছে অন্তর, আমরা দেখি না। 2টা কান আছে, দিলের কান যেটাকে বলা হয়, দিলের কান। এসো কোলাজ গুছে দিল বায়াদ সনদ গুছে গেল ই জানা দারদ হিচে সুজ গুছে গেল মা জুমলা হাই ওয়াল হামদু বাস গুছে গেল মা জুমলা হাই ওয়া হামদু বাস গুছে দিল মখসুস ন শুনে আদমাস গুছে দিল মখসুস ন শুনে আদমাস মঞ্চে গুইম দিলে দরবা গুছে নিস মঞ্চে গুইম দিলে দরবা গুছে নিস গুছে গেলবা আস্ত কাতে জুসে নিস গুছে গেলবা আস্ত কাতে জুসে নিস। দুনিয়ার মানুষ, এই কানে না, অন্তরের কানে তুমি শুনো, আমলের নিয়তে শুনো, অন্তরের চোখে দেখার চেষ্টা করো। অন্তরের কানে যদি শুনিয়া আমলের নিয়তে শুনো, আমল করার চেষ্টা করো, এই কথার দ্বারাতে তোমার অন্তর থেকে আমলের নিয়ত হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনার দিলের পর্দাগুলা সরাইয়া দিবেন। নাই হারিফে হার কে জিয়ারে বরিদ, নাই হারিফে হার কে জিয়ারে বরিদ, পর্দা হায় মা দরেন কই মা বদা কারদান চুনানন্দ কেবল কারদান বজায় নে কেবন্দা। অন্তরের মধ্যে গুনার পর্দা আছে। মানুষের চোখের মধ্যে যেমন ছানি পড়ে, অন্তরের মধ্যে যখন কোনো মানুষের গুনাহ একটা করে অন্তরের মধ্যে কালা দাগ পড়ে। একটা একটা কালা দাগ পড়তে পড়তে সাদা অন্তরটা কালো রঙে অঙ্কিত হয়ে যায়, এর উপরে আরো গুনাহ করে। এই গুনাহ করতে করতে অন্তরটার মধ্যে বালা কথা আর ভালো লাগে না, কোরআন হাদিস মজা লাগে না। কোরআন হাদিসের কথা শুনলে অন্তরের মধ্যে সেট করে জ্বালা উঠি যায়। এটার একমাত্র কারণ গুনার পর্দা বেদ করিয়া অন্তরের মধ্যে কোরআন হাদিসের কথা যায় না। উলফত মে বরাবর হে ওয়াফাহু কে জফা হো, উলফত মে বরাবর হে ওয়াফাহু কে জফা হো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो,
हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो साहिल से लगा दे मुझे इश्कों का सफीना आंखों से देखा दे मुझे मक्का व मदीना आंखों से देखा दे मुझे मक्का व मदीना ऐ कह देवा करे में नतीजा तो तबाही देवा हर दे आजाद वतन हिम्मत माही देवा हर दे आजाद वतन हिम्मत माही गर सुन्नते नबी की करे पैरवी उम्मत गर सुन्नते नबी की करे पैरवी उम्मत तो पास नजत मिलेंगे हर उसका सफीना तो पास नजत मिलेंगे हर उसका सफीना सकला बोलें मरहबा भाई অন্তরের কান দিয়ে শুনো ভাই অন্তরের দিলের কান দিয়ে শুনো দিলের কান পরিষ্কার করিয়া শুনো আমলের নিয়তে শুনি আজকে থেকে নিয়ত করি আমার ঘরের মধ্যে পর্দা কায়েম করবো আমার স্ত্রীর পর্দা করাইবো নাইতে ভাই কপালে জাহান্নাম ছাড়া গতি নাই নফস একটা শয়তান ডাকু শয়তান এটা ঈমান লুটার জন্য বসে আছে লুৎফর রহমান সাহেব বলছেন নফসে কি ডাকু আরো দুসরা শয়তান রাহে পিছে বসে আছে লুটিতে ঈমান পিছনে বইয়া থাকে নফস শয়তান বইয়া থাকে ঈমান লুটার লাগি আপনার ঈমান কিভাবে লুটবে আপনি চিন্তাও করবেন না আল্লাহ রাসূল বলেন ও মায়ের উম্মতেরা শুনো চারটা কারণে আমার উম্মতের নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে চারটার মধ্যে তিনটা জিনিসের আমল তারার মধ্যে কম একটা জিনিসের আমল তারার মধ্যে বেশি তার মধ্যে প্রথম নাম্বার হইল যদি কোনো নারীর সামনে বলা হয় এটা আল্লাহর হুকুম তাহলে তাদের মধ্যে এটা মানার একটা আগ্রহ যে আগ্রহটা থাকে না এটা কম থাকে দুই নম্বর যদি বলা হয় এটা রাসূলের তরিকা এটার উপর আমল করো এটার মধ্যে তাদের কোনো আমলের আগ্রহ থাকে না তিন নম্বর যদি কোয়া যায় তুমি তোমার স্বামীর কথা মোতাবেক চলো এটার মধ্যে তাদের মনের মধ্যে কোনো প্রভাব পড়ে না এই তিন জিনিস তাদের মধ্যে কম একটা জিনিস বেশি যে জিনিসের কারণে সবচেয়ে বেশি মানুষ মহিলারা জাহান্নামে যাবে সেটা হলো একটা তাদের মধ্যে সাজ্জা গুজ্জা বাইরে বাইর হইয়া নিজের রূপ দেখানোর চর্চাটা সবচেয়ে বেশি রাসূল বলেন মায়ের উম্মতরা রে এই একটা মাত্র আমলের কারণে আমার উম্মতের নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আল্লাহর হাবিব এই সমস্ত নারীরা বেপরদার কারণে তাদেরকে চুলের মধ্যে লটকাইয়া জাহান্নামে শাস্তি দেওয়া হবে বলে হ্যাঁ আমার আদরের দুলালী এদেরকে একমাত্র এই কারণে জাহান্নামে শাস্তি দেওয়া হবে তাদের চুলগুলা খুলিয়া চলার কারণে বেপরদায় চলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা নারী যখন ঘর থেকে বের হইয়া বাহির হয় শয়তান তার দিকে তাকাইয়া হাতে তালি দেয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওই সমস্ত বেপরদা নারীদের জন্য আল্লাহর তরফ থেকে লানত বর্ষণ করে অনেক ফ্যামিলির মধ্যে আছে ঘরে শান্তি নাই ব্যবসার মধ্যে বরকত নাই বিদেশে রুজি রোজগার নাই কিভাবে ভাই রুজি রোজগার হইব একমাত্র কারণ হলো তোমার ঘরের মধ্যে পর্দা নাই ফেরেশতারা 24 ঘন্টা তোমার লানত করতেছে এই লানতের মাধ্যমে তোমার ঘরের মধ্যে বরকত এবং রহমত আসবে কিভাবে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদরের দুলালী ফাতেমা আমি আর কিছু দূর গেলাম সামনে গিয়ে দেখতে পেলাম একদল নারী যাদের জিহ্বার মধ্যে বড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে লটকাইয়া রাখা হয়েছে আল্লাহ রাসূল বলেন আমার ফাতেমা শুনো এই সমস্ত নারীরা বহুত কষ্টের মধ্যে আছে তাদের নিচে দেও শাস্তি উপরে দেও শাস্তি আপনার জিহ্বার মধ্যে দড়িয়ে হালকা টান দিয়া দেখেন কতদূরা কষ্ট পান আর যদি আপনার বড়ি লাগাইয়া মাছের মতন ঝুলন্ত অবস্থায় আপনারা জাহান্নামে লটকাইয়া রাখা হয় তো কেমন কষ্ট পাবেন সেটা আপনি অনুভব করেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর হাবিব এই সমস্ত নারীরা কারা যাদেরকে জিহ্বার মধ্যে লটকাইয়া শাস্তি দেওয়া হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা গো ওই সমস্ত নারীরা আমার উম্মতের একদল নারী যে সমস্ত নারীরা তাদের জবানের মধ্যে কোনো লাগাম দিত না
তার জবানের মাধ্যমে যখন যা কথা আসতো তাই বলে দিত। বাবারে কষ্ট দিত, মারে কষ্ট দিত, জবানের কথার দ্বারাতে বোনরে কষ্ট দিত, প্রতিবেশীরে কষ্ট দিত। এই সমস্ত নারীরা জবানের মধ্যে কোনো পর্দা ছিল না, জবানের মুখের মধ্যে কোনো লাগাম ছিল না। লাগামহীন থাকার কারণে সে এমন এমন কথা বলিয়া মানুষের শরীরের মধ্যে আঘাত দিত, কষ্ট দিত, দিলের মধ্যে কষ্ট দিত। বাইরে দিল এমন একটা জিনিস, জবান এমন একটা জিনিস, তোর বাড়ির চাইতে ওইটা আরো দাঁড়ালো। যারা হাতুল লিসানি লাহাইল কিয়াম ওয়া মা ইয়ালতামু মাজরাহাল লিসানি দিল বাদস্তা রিকে হাজ্জে আকবরাস আজ হাজারা কাবা এক দিল বেহতরাস কাবা বুনিয়া হে জলিলে আজরাস দিল বাবনিয়া হে জলিলে আকবরাস দিল বাবনিয়া হে জলিলে আকবরাস। রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের কথা কইয়া আঘাত দিও না, অন্তরের মধ্যে যদি আঘাত দেও, এই আঘাতের যে একটা দাগ এটা কোনো সময় মিস হয় না। মুসা আলাইহিস সালাম রে কারণে আল্লাহর দরবারে আঘাত দিছিল, দুনিয়ার মানুষের সামনে অন্তরের মধ্যে আঘাত দিছিল। এই আঘাতের কারণে কারণ তার ধন সম্পদ নিয়ে নবীনের মধ্যে ডাবিয়ে গেছে। অন্তরের দাগ কোনো সময় কাটে না। মানুষে যদি একজন মানুষের মাথার মধ্যে আঘাত দেয়, মধ্যে ফুটটি লাগাইয়া মলম লাগাইলে ভালো হয়ে যায়। কথার আঘাত দ্বারাতে অন্তরে যে আঘাত দেওয়া হয়, এই আঘাত মরণের আগ পর্যন্ত ভালো হয় না। এই জন্য মহিলারা যারা আছে, মহিলাদের জবানের মধ্যে লাগাম দেওয়া দরকার। মা বোন যারা শুনতেছেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আপনার জবানে লাগাম দেন নাই, এই জিহ্বা, জিভ লম্বা নারী যেমন, আপনার জিভ যদি লম্বা থাকে, এই লম্বা জিভের মধ্যে আপনার বড়ি লাগাইয়া লটকাইয়া জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা গো, আমি আর কিছু দূর গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম একদল নারী, যে সমস্ত নারীদেরকে দুই স্তনের মধ্যে বড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় লাগাইয়া লটকানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই মহিলারা এত চিল্লা চেঁচামেচি করতেছে, তাদের চিৎকারের চেঁচামেচিতে জাহান্নামবাসী যারা আছে গর্তের মধ্যে, এই সমস্ত জাহান্নামবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব, এই সমস্ত নারীরা কারা, যে সমস্ত নারীদেরকে স্তনের মধ্যে বান্ধিয়া লটকাইয়া জাহান্নামের শাস্তি দেওয়া হইতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একদল নারী আছে যারা নিজের স্বামী তৈয়া অন্য স্বামীর সাথে প্রেম প্রীতি করে, অবৈধ সম্পর্ক করে, ভালোবাসা করে, করিয়া জিনার কাজে লিপ্ত হয়। এই সমস্ত জিনাখোরদেরকে কি রকমের শাস্তি দেওয়া হবে, এটার দৃষ্টান্ত আমার আল্লাহ তাআলা মেরাজের রাত্রে দেখায় দিয়েছেন। এই সমস্ত নারীদেরকে যখন জাহান্নামের মধ্যে স্তনের মধ্যে বান্ধিয়া ঝুলন্ত অবস্থায় রাখা হবে, এই সমস্ত নারীদেরকে গদা দ্বারাতে পিটানো হবে। এই পিটানোর কারণে তাদের লজ্জাস্থান দিয়ে এমন পচা দুর্গন্ধযুক্ত জিনিস বাহির হবে, যে দুর্গন্ধের কারণে জাহান্নামীরা পর্যন্ত তার উপর আক্রমণাত্মক ভাব নিয়ে আসবে। এই কম্বক কোথায় থেকে আসলো রে, এরে জাহান্নাম থেকে বাহির কর, এর দুর্গন্ধে আমরা জাহান্নামের মধ্যে টিকতে পারতেছি না। নাউযুবিল্লাহ। ভালো করিয়া বুঝো ভাই, এখনো সময় আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যদি পবিত্র আত্মা, পবিত্র ঈমান নিয়ে কবরে না যাইতে পারো, আল্লাহর দরবারে না যাইতে পারো, জাহান্নাম থেকে বাঁচার তোমার কোনো গতি থাকবে না। একমাত্র যদি বাঁচতে হয়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পবিত্র আত্মার মধ্যে ঈমান নামক দৌলত পরিপূর্ণ নিয়ে আল্লাহর দরবারে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াউযলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, জান্নাতের নিকটবর্তী তোমারে বানায়া দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা গো, আমি আরো কিছু দূর গেলাম, যাওয়ার পরে দেখি তৃতীয় নম্বর শ্রেণীর একদল নারী, যাদের হাতগুলা মাথার সাথে এবং পাগুলা গাড়ের সাথে, কাঁধের সাথে বান্ধিয়া জাহান্নামে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, এই সমস্ত নারীরা কারা? আল্লাহ রাসূল বললেন, ও আমার আদরের দুলালী ফাতেমা, এই সমস্ত নারীরা হলো ওই সমস্ত নারী যারা পবিত্রতা হাসিল করতো না, হায়াজ থেকে, নেফাস থেকে পবিত্র হওয়ার পর সে যে নামাজ আদায় করবে এটার প্রতি তার খেয়াল থাকতো না। এশার রক্ত সে পবিত্র হয়েছে, গোসল করে এশারের নামাজ পড়া তার উপরে ফরজ, কিন্তু সে এশার নামাজ না পড়ে এশার অপবিত্র অবস্থায় কাটায় দেয়।
এই পবিত্র অবস্থায় যে সমস্ত নারীরা তারা রাত্র কাটাইবে, দিন কাটাইবে, অবহেলা অলসতা করিয়া দিন কাটাইবে পবিত্র অবস্থায়, এই সমস্ত নারীদেরকে হাতগুলা মাথার সাথে বাঁধিয়া গাড়ের সাথে পাও গোলা বান্ধাইয়া জাহান্নামের মধ্যে লটকাইয়া রাখা হইবে। নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর একদল নারীরা দেখতে পেলাম কিছু দূর যাওয়ার পরে। হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল কাবায়ের নামক গ্রন্থের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার আদরের দুলালি ফাতেমা, পঞ্চম নম্বরে একদল নারীরা দেখতে পেলাম তাদের চেহারাগুলা কুকুরের মতন বানায়া দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এবং তাদের আওয়াজও ঘেউ ঘেউ কুকুরের মতন ঘেউ ঘেউ আওয়াজ হয়ে গেছে। তাদের শরীর তারা বানায়া দিয়েছেন গাদার শরীরের মতন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। দুনিয়ার মধ্যে যে মানুষের জবান থাকবে দুমুখী সাপের মতন, সুগুলগুলি যে সমস্ত মানুষেরা করব, তাদের জবানটারে আল্লাহ তাআলা আগুনের জবান বানায়া দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা গো, এই সমস্ত নারীরা এমন বিকৃত করছে কেন জানুনি? তাদের একটা অপরাধ, সেই অপরাধ হলো তারা দুনিয়ার মধ্যে গীবত করত, মিথ্যা কথা বলতো, সুগুলকুরি করত, মানুষের একজনের দোষ আর একজনের কাছে এভাবে লাগাইতো, লাগাইয়া ঘরে ঘরে মাইল লাগাই দিত। এই সমস্ত নারীদেরকে আসরের ময়দানে তাদের চেহারা বিকৃত করিয়া কুকুরের চেহারা দেওয়া হবে রে, এবং তাদের শরীর তারা গাদার শরীর বানায়া পরিবর্তন করিয়া দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পঞ্চম ষষ্ঠ নম্বর একদল নারী, যে সমস্ত নারীদের চেহারাগুলা শুকুরের মতন এবং তাদের শরীর আছে মানুষের মতনই, কিন্তু আকৃতি বিকৃতি করিয়া দেওয়া হইছে, এবং তাদের মুখ দিয়া আগুন প্রবেশ করতেছে, পিছনের রাস্তা দিয়ে আগুন বাহির হইয়া যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও আমার ফাতেমা, এই সমস্ত নারীরা ওই সমস্ত নারী যে সমস্ত নারী দুনিয়ার মধ্যে হিংসা করত, একজনের সাথে আর একজনের বালা দেখতে পারত না। নারীদের মধ্যে হিংসাটা বেশি, ভাইয়ের লাভ দেখতে পারে না, দেবরের লাভ দেখতে পারে না, শ্বশুরের লাভ দেখতে পারে না, অন্যান্য মানুষের প্রতিবেশীর লাভ দেখতে পারে না। এই সমস্ত হিংসাকারী নারী যারা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে আগুন ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়া বেজ্জতির সাথে আগুন বাহির করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই জন্য ভাই, এই 6 শ্রেণীর নারী আমাদের সমাজে আছে না নাই? পুরুষ এই 6 শ্রেণীর আছে না নাই? আছে। আপনি আমার ভিতরে আছে। যে সমস্ত মানুষগুলা এই পাপের মধ্যে লিপ্ত, আল্লাহকে ওয়াস্তে তোমার হাত ধরি পাও ধরি হই, ভাই বোন, ও মা, ও বাবা, তুমি এই সবগুলার কাজ ছাড়িয়া দিয়া যে নবীকে না বানাইলে আর কোনো কিছু বানানো হইতো না, এই নবীর তরিকা মোতাবেক চলো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমু আবাদা লা ইরদান্না আলাইয়া আকওয়ামুন উরিফুহুম ফায়ারিফুনি সুম্মা ইউহাল্লু বাইনি ওয়া বাইনাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে, কিয়ামতের দিন হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন আমি হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া থাকবো, তোমাদের জন্য অপেক্ষা করব। যখন আমার উম্মতরা আসবে, আমার হাতের হাউজে কাউসারের পানি এক গ্লাস খাওয়ার সাথে সাথে তার তৃষ্ণা এমন ভাবে মিটবে রে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল মানুষ আমার সামনে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, কিন্তু তাদেরকে ফেরেশতারা আলাদা করিয়া দিবে। তাদেরকে ফেরেশতারা আলাদা করে দিবে। আল্লাহ রাসূল বলেন, আমি তাদেরকে চিনবো, উরিফুহুম ফায়ারিফুনি, আমারও তারা চিনবে, আমিও তাদেরকে চিনবো, কিন্তু ফেরেশতারা তাদেরকে আমার কাছ থেকে দূরে সরাইয়া নেবে। আমি বলবো, এই তারা তো আমি চিনি, আমার উম্মত। তারা বলবো, ইন্নাকা লা তাদরি মা আমিলু বাদাকা, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। ওগো আল্লাহর হাবিব, আপনি যাওয়ার পর, দুনিয়া থেকে আসার পর, তারা আপনার যে বিধানটা আছেন, তরিকাটা আছেন, এই তরিকাটারে উদল বদল করিয়া তারা নিজের মন গড়া মতন আমল করছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলু সুক্কান সুক্কান লিমান গায়রা বাদি, হে কমবক্তের দল, যে সমস্ত মানুষ আমার তরিকারে পরিবর্তন করিয়া নিজের মন গড়া মোতাবেক পর্দা করছস, নিজের মন গড়া মোতাবেক নিজের জীবন যাপন করছস, নিজের মন মোতাবেক আমার তরিকা মোতাবেক তরিকারে পরিবর্তন করিয়া চলছস, এখন থেকে আমার দরবার থেকে সরিয়া যাও, আজকের লেগে তোমাদের হাউজে কাউসারের পানি আমি পান করাইতাম না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য ভাই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নিজেদের অধীনস্থ নারীদেরকে পর্দা পুশিদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সঠিকভাবে মানিয়ে আমল করিয়া জীবনযাপন করিয়া আল্লাহর